সাইফুল ভাইকে বীরগঞ্জের 6 এমপি আমরা দেখতে চাই, নইলে ডিসি অফিস আমরা থেকে আজকে বাড়ি যাব না, এই আমাদের প্রতিজ্ঞা। সাইফুল ভাইকে এমপি ঘোষণা করতে চাই। আমরা ডিসি সাহেবকে অনুরোধ করব, আপনি যেন আমাদের সাইফুল ভাইকে ডিসি এমপি হিসাবে আমরা বীরগঞ্জের সকল লোক দেখতে চাই, এই আমাদের দাবি। কিছুদিন আগে নয় আওয়ামী লীগের স্বৈরা শাসক ছিল, কিন্তু সেখানেও কিন্তু ধানের শীষ প্রার্থীদেরকে বিপুলভাবে ভোটে পরাজিত করা হয়েছিল। এখন কোন স্বৈরা শাসকের আবির্ভাব ঘটলো? এই ডিসি, এই আক্তার সাহেব, এনসিপির আক্তার সাহেবকে দিয়ে খুব মেকানিজম করে আমাদের এমদাদুল হক ভরসা ভাইকে 4 আসনের মনোনীত প্রার্থী ধানের শীষের তাকে পরাজিত করা হয়েছে। তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন জনগণের ভোটে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ডিসি সাহেবের মেকানিজমে এবং আক্তারের সুপরিকল্পিতভাবে ডিসির সহায়তায় এখানে আমাদের ভোট খনন করা হয়েছে, সেখানে ভাগাভাগি করে আক্তারকে বিজয়ী করা হয়েছে। এই ডিসি সাহেব সুপরিকল্পিতভাবে আক্তারকে বিজয়ী করেছে। তাই আমরা জনসাধারণ এখানে ডিসি অফিস ঘেরাও করেছি। আমরা এখানেই পূর্ণ গণনা না হওয়া পর্যন্ত এখানে থাকবো। আরো পিছিয়ে পড়ার যে ষড়যন্ত্র করেছে, এর সঙ্গে জড়িত শেখ হাসিনা দুর্নীতি করে বাংলাদেশে থাকতে পারে না, কখনো থাকতে পারবে না। রংপুরের মানুষ শান্ত মানুষ, রংপুরের আবু সাইদ জীবন দিয়ে অধিকার প্রতিষ্ঠা করেছে। অশান্ত মানুষকে অশান্ত যারা করেছে প্রশাসন যন্ত্র থেকে, তার জবাব আমরা নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তো ধানের শীষকে ইচ্ছাকৃতভাবে হারায় দেওয়া হয়েছে এবং ভোট চুরি হয়েছে, এটা আমরা 100% নিশ্চিত। আমি নিজে ছিলাম পোলিং এজেন্টদের সাথে, ওখানে শামু ভাইয়ের সাথে আমি ভিতরে গিয়েছি। ওখানে দেখলাম যে জামাতের লোক যেখানে 2 জন, সেখানে বিএনপির লোক 1 জন। পোলিং এজেন্টের ওখানে ভোট চুরি হয়েছে এবং কর্মীরা কাজ করতে পারেনি, ওরা ভয়ভীতিও দেখিয়েছিল যে এখানে কেউ ভোট যেন দিতে না পারে। টাকা ভোটের আগের দিন রাতে টাকা ছিটিয়েছে। তো এখানে এই জন্য আমরা সবাই প্রতিবাদ করতে আসছি। অবশ্যই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ আছে, জন্য সবাই আমরা আসছি এখানে, কারণ এখানে তো নির্বাচনটা তাদেরই দেখার দায়িত্ব, তারা সঠিকভাবে সেটা করেনি, করলে তো এটা হতোই না। ওরা বলছে 8500 ভোট নষ্ট হয়েছে, কিভাবে নষ্ট হলো এটা জবাব চাই। এনসিপির কি একটা ভোট নষ্ট হওয়া লাগে না? আমাদের দাবি এইটাই, হার জিত আমরা মানি না। 8500 ভোট কেমনে নষ্ট হলো এটা জবাব চাই আমরা। ডিসি আবার পুনরায় ভোট গণনা করবে, কিভাবে নষ্ট হলো ওরা আমাদেরকে দেখাবে, দেখার পরে তারপরে আমরা ফলাফল মানবো। আমরা নির্বাচন চাই না, আমরা ভোট পুনরায় গণনা চাই। আপনারা দেখতে পাচ্ছেন ধানের শীষের জোয়ার, এটা বলার অবকাশ রাখে না। তা সেখানে স্বাধীনতার পর থেকে আপনি দেখে আসেন জামাত শিবির এই 6টা আসনে কয়টা করে ভোট পাইছে? 5000, 6000, 8000 কয়টা করে ভোট পাইছে? সেই হিসাবে আমার থেকে আপনাদের কাছে বেশি আছে। হ্যাঁ, এইটাই হিসাব করে আপনারা দেখেন, সেই হিসাবে 1 লাফে তাল গাছে ওঠা ভাই, এটা তো আসলে এই বিষয়গুলো আমরা আমাদের যে 6টা আসন আছে রংপুর সদরের, আমরা এই 6টা আসনের পুনর্ইয়া চাই। এনসিপির একটি ভোট বাতিল করা হলো না কেন, এটা আমাদের প্রশ্ন। আমাদের যদি 8500 ভোট বাতিল হয়, ওরা 1000 ভোট বাতিল আমাদেরকে দেখাতে হবে না। এককভাবে কিভাবে ভোট বাতিল হয় এটা কোনো প্রকারে মানি না, সম্ভব নয়। আমরা মানি না, আমরা মানবো না।